আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমি আজকে আপনাদের জন্য এমন একটা ভিডিও নিয়ে এসেছি যেখানে আপনাদের অল্প সময়ে সুন্দর একটা রান্না শেয়ার করছি। আপনারা সবাই দেখে এই রান্নাটা করতে পারবেন। আমার ভাই এখানে ঘুরতে আসছে আমার বাসায়, তো বলতেছে যে আপু অনেকক্ষণ ধরেই তো আসছি, আমার খিদে লাগছে। তো আমার ঘরে তো আলু নেই, তো বললাম যে তুই যা গিয়ে আলু নিয়ে এসে। তো বল বাজারে গিয়ে আলু নিয়ে আসলো। নিয়ে আসার পরে আমাকে দিল আর বললো যে আপু একটু তাড়াতাড়ি করো, আমি খাবো। ভাইকে বাজারে পাঠিয়ে দিয়ে ইতিমধ্যে আমি ডাউলটা ভিজিয়ে রাখছিলাম, তো আসার পরে বলতেছে একটু তাড়াতাড়ি করো। তো আলুটা দিল, আমি সুন্দর করে কেটে ধুয়ে গুছিয়ে নিচ্ছি। ছোট ছোট করে চারকোনা করে কাটার চেষ্টা করবেন, তাহলে দেখতে সুন্দর লাগবে। তো আলু কাটলাম, পেঁয়াজ কাটলাম, কাটার পরে আমার ডাউলটাও ইতিমধ্যে ভালোভাবে ভিজে গেছে। তো আমি যাচ্ছি ব্লেন্ডারে ব্লেন্ড করতে। তো ব্লেন্ডারে নিয়ে আসলাম কিছু মরিচ আর সাথে একটু রসুন দিলে ভালো হয়। তো রসুন দেওয়ার পর সুন্দরভাবে মিক্সিতে পিষে নিলাম। নেওয়ার পরে এখন চলে যাচ্ছি এর ভিতর আরও যেগুলো মশলা দিতে হয় সেগুলো দিতে। পেঁয়াজ কুচি, লবণ, হলুদ, মরিচ দেওয়ার পরে সুন্দর করে মেখে নিয়ে আমি মাটির চুলাতে রান্না করতে বেশি পছন্দ করি, এর জন্য মাটির চুলাতেই রান্না করছি। তেল গরম হওয়ার পরে বড়া করার জন্য সুন্দর করে হাতে গোল গোল করে দিয়ে দিচ্ছি। তো উল্টে পাল্টে নিতে হবে, না হলে আবার নিচে পুড়ে যাবে। তো ইতিমধ্যে আমার বড়াটাও হয়ে গেল, বড়াটা নামিয়ে নিচ্ছি। তারপর আরেকটু তেল দিয়ে আলুটা দিয়ে দিলাম ভাজি করার জন্য। আলুটা একটু সামান্য একটু ভেজে নিলে ভালো হবে। তো তার ভিতরেই আবার আমার ছেলে এসে বলতেছে যে আম্মা আমাকে বড়া দাও, আমি বড়া খাবো। তরকারি রান্না করার জন্যে পেঁয়াজ হালকা ভেজে নিয়ে তার ভিতরে আদা বাটা, মরিচ বাটা, পেঁয়াজ বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ এগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে। যখন তেলটা ছেড়ে দেয় সেই মুহূর্তে এখন আলুগুলো দিয়ে ঢেকে রাখবো 2-3 মিনিট। তারপর ঢাকনা তুলে দেখবো আলুটা সিদ্ধ হয়ে গেছে। তার ভিতরে সুন্দর পরিমাপ মতো ঝোল দিয়ে তার ভিতর ডালের যে বড়া করে রেখেছিলাম ওই বড়াগুলো দিয়ে দেবো। দিয়ে ভালো মতো বলক তুলে সুন্দর করে অল্প ঝোল রেখে নামিয়ে নিব। আর ইতিমধ্যে আপনাদের একটা কথা বলা হয়নি, এতক্ষণ আমাদের সাথে ছিলেন। তো আমাদের এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।